কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে চট্টগ্রামের মতো আল্লাহু আকবার। কারণ আল্লাহু আকবার মানে আল্লাহর বড়ত্ব ঘোষণা দিচ্ছি এই ভেবে যে আমার আল্লাহর চাইতে বড় আর পৃথিবীতে কেউ নাই, ঠিক না ঠিক? তা আল্লাহর চাইতে বড় যদি কেউ না থাকে তার আওয়াজটাও ঠিক সিংহের মতোই দেওয়া দরকার। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর চাইতে কি বড় পৃথিবীতে কেউ আছে? আর একটু জোরে বলতে হবে, কেউ আছে? ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ব বিষয়ের উপরে সর্বশক্তিমান। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? ভিতরে জায়গা নাই, ভিতরে জায়গা থাকলে বসে যান না, দাঁড়ায় আছেন কেন? বসেন, সামনে জায়গা আছে, সামনে বসেন। সামনে একটু কয়েকজন আসেন, আর পিছনে বিছানা দেওয়া আছে মনে হয়, বসেন, বসার চেষ্টা করেন ইনশাআল্লাহ। তাহলে যে কথাটুকু আমি বলতেছিলাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআন নামক গ্রন্থটাকে নাজিল করে দিয়েছেন। তিনি কে? আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আবার এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ পৃথিবীর কাউরে দেয় নাই। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন নাজিল করেছি আমি কোরআন, হেফাজতের দায়িত্ব পৃথিবীর কাউরে দিই নাই। হেফাজতের দায়িত্বটাও কার? নবী আপনি যখন কোরআনের দাওয়াত দিবেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তখন আপনার বিরোধিতা করবে, এটা আমি আল্লাহ আগে থেকে জানি। সুবহানাল্লাহ বলেন। শুধু আপনার বিরোধিতা করবে যে তা না, কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা কোরআনের দাওয়াত দিবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, তাদেরকে ধরবে, এরপরে মারবে, এরপরে জেল দিবে, এরপরে ক্রস ফায়ার দিবে, এরপরে আয়না ঘরে নিয়ে যাবে, এরপরে তাদেরকে ফাঁসিতে ঝুলাবে। এরপরেও মনে রাখবেন নবী, কিয়ামত পর্যন্ত কোরআনের দাওয়াতি কাজ ফাঁসি দিয়ে বন্ধ করা যাবে না। আসতে বলেন ঠিক? ফাঁসি দিয়ে কি কোরআনের দাওয়াত বন্ধ করা যায়? হামলা দিয়ে কি কোরআনের দাওয়াত বন্ধ করা যায়? জেল দিয়ে কি কোরআনের দাওয়াত বন্ধ করা যায়? ইউরিদুনা, কে বলছেন? কে বলছেন বলেন? ইউরিদুনা পড়েন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নবী হে, কাফেরেরা চাইবে ফু দিয়ে কোরআনের আলোটাকে নিভিয়ে দিতে পারবে না। একদিকে ফু দিয়ে কোরআনের আলো নেভাবে, আবার অন্য দিক দিয়ে কোরআনের আলোটারে ছড়িয়ে দিয়ে রাষ্ট্র কোরআনের কায়েম করে দিবেন। তিনি কে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পুড়ে যায়, আগুন লেগে যাই পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না ঠিক? সব দাওয়াত বন্ধ হয়ে যাবে, একের পর এক নেতা পরিবর্তন হবে, একের পর এক শাসক পরিবর্তন হবে, কিন্তু জমিনের ভিতরে কোরআনের দায়িত্ব, কোরআন হেফাজতের দায়িত্ব এবং কোরআন প্রচারের দায়িত্ব কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। কথাটা কে চালাবেন? আর একটু জুড়ে বলেন কে? এই কোরআনটা কি কক্সবাজারবাসীর? কোরআনটা কি চট্টগ্রামবাসীর? কোরআনটা কি আপনাদের? আমাদের শুধু দায়িত্ব মানা, কিন্তু এটাকে কোন দিন ক্ষমতায় রাষ্ট্রীয় কায়েম করে দিবে এই দায়িত্বটা কার? আল্লাহ বলছেন কোরআন আবার সব জায়গায় ছাড় দেওয়া হবে,
তবে কোরআনের কাজে যদি কেউ বাধা দেয়, তাকে যদি ধরি, পালানোর ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। আল্লাহ নিচে বলছেন, কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ভাই স্পিকার গুলো একটু আওয়াজ টাওয়াজ দিতে হবে ভাই, এছাড়া আমি কথা বলতে পারবো না ভাই। একটু চতুর্দিকের আওয়াজটা একটু সুন্দর করো না, একটু রিভার্ব টিভার্ব লাগাও। আমি যে একটু ক্যারেক্টার টান দিব, আমার তো মাইক একটু ভালো হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রতিটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখে দিয়েছেন। আপনি কতবার সুবহানাল্লাহ বলছেন, কতবার আলহামদুলিল্লাহ বলছেন, প্রতিটা কথাগুলো লিখে রাখার জন্যে প্রতিটা মানুষের কাঁধে ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন। তিনি কে? যতবার আপনি এখানে সুবহানাল্লাহ বলবেন, ততবার আপনার আমল নামায় ফেরেশতারা কলম দিয়ে লিখে দিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখানে যদি আমরা 5 ঘন্টা বসে থাকি, 5 ঘন্টা শুধু ফেরেশতা লিখবে শুধু নেক, কিন্তু কোনো গুনাহ লিখতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ যতক্ষণ পর্যন্ত এই জায়গার ভিতরে বসে থাকি, ততক্ষণ পর্যন্ত আমাদের জবানে শুধু থাকে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যতক্ষণ আমরা অন্তত এখানে বসে আছি, সকল গুনাহ থেকে আমাদেরকে মুক্ত রেখেছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তো সম্রাট মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ কয়জনের দেখা পাইছে? 4 জন। 4 জন এক একজনে গবেষণা করে আজকে কার বাড়িতে চুরি করা হবে। আরেকজন বলে ধরলে আজকে সবচাইতে বড় বাড়ি ধরবো। ছোট ছোট বাড়িতে বহু চুরি করেছি, লাভবান হই নাই, তবে আজকে চুরি করলে সবচাইতে ধনাঢ্য বাড়ি এলাকায় একটা চুরি করব। সবচাইতে ধনী যে তার বাড়িতে চুরি করব। সম্রাট মাহমুদ এই কথা শুনে বুঝে ফেলছে চুরের তো খুঁজ পেয়ে গেছি, এদের সাথে আমাকে মিলতে হবে। সম্রাট মাহমুদ কাছাকাছি গিয়ে বলতেছে, এই তোমরা কারা? তো ওরা বলতেছে, আপনি কে? সম্রাট মাহমুদ বলতেছে, আমি তো সাধারণ চোর, মানে ছেঁচড়া চোর আর কি, দামি চোর না। এরা 4 জন বলতেছে, আপনি চোর মানে? দেখে তো চোরের মতো ভাব লাগে না, কিন্তু আপনি বলেছেন চোর। কয় হ চোর, কোন রকম হাড়ি পাতিল চুরি করে খাই আর কি, ভালো কিছু চুরি করতে পারি না। 4 জন বলতেছে, হাড়ি পাতিল চুরি করার দরকার নাই, তুমি আমাদের সাথে আসো, আমরা 4 জন চুরি করি। আমাদের সাথে যদি তোমাকেও নিয়ে আমরা হব মূলত কয়জন? 5 জন মিলে ভালো একটা বাড়িতে চুরি করব, বাস অন্তত 2-4-10 বছর বসে বসে খাইতে পারবো। এরা সম্রাট মাহমুদের দরকার তো চোরদেরকে কিভাবে ধরবে। তো ওরা বলতেছে, ঠিক আছে চুরি করব, তবে আমাদের 4 জন চোরের একটা একটা গুণ আছে। তুমি যে আমাদের সাথে আসবা, তোমার যদি গুণ থাকে তাহলে আমি নিব, আর তোমার যদি গুণ না থাকে এছাড়া তোমাকে নেওয়া যাবে। চুরি করার গুণ থাকতে হবে। গুণ আছে কি তোমার? সম্রাট মাহমুদ বলে, আমার তো গুণ আছে, কিন্তু আপনাদের কি আছে ওইটাকে আমাকে জানতে হবে। আপনাদের কি আছে আগে বলেন। 4 নম্বরের প্রথম নাম্বার লোকটি বলল, আমার গুণ হলো কখনো ঘর খুলে সিন্দুক খুলে দেখতে হয় না কোন ঘরের ভিতরে স্বর্ণ আছে। আমি যদি 1 কিলোমিটার দূরেও থাকি, আমি নাক দিয়ে টান দিলে বুঝতে পারি কোন গোডাউনে স্বর্ণ আছে। আল্লাহু আকবার। ও নাকের ভিতরে ঘ্রাণ পায় কোন ঘরের ভিতরে স্বর্ণ আছে। চিন্তা করে দেখেন, দরজা খুলে দেখা লাগে না, নাক দিয়ে টান দিলে আমি বাস টের পেয়ে যাই যে অমুক ঘরের ভিতরে স্বর্ণ আছে। সম্রাট মাহমুদ কয়, সর্বনাশ, এত বড় পালোয়ান চোর আমার এলাকায় আজ পর্যন্ত আমি জানলাম না। মনে মনে বলতেছে। দ্বিতীয় নম্বর চোরকে বলে, তোমার কি গুণ? দ্বিতীয় নম্বর চোর বলে, আমার গুণ হলো তালা খোলার জন্য পৃথিবীতে আমার কোনো চাবি লাগে না, শুধু হাতের ভিতরে তালি দিলে দেরি হয়, ঠাস ঠাস করে তালা খুলতে দেরি হয় না। সম্রাট মাহমুদ কয়, সর্বনাশ, তোমার কি গুণ? তৃতীয় নম্বর চোর বলে, আমার গুণ হলো কুকুরে ঘেউ ঘেউ করে কি বলে, কুকুরের ভাষাগুলো আমি সব বুঝতে পারি। কুকুরের ভাষা কোনো মানুষ তো তেমন বুঝে না, কিন্তু কুকুর ঘেউ ঘেউ করে কি বলে, কুকুরের সমস্ত ঘেউ ঘেউ ভাষাটা কেউ বুঝে না, কিন্তু আমি বুঝে ফেলি। সম্রাট মাহমুদ বলে, তোমার খুব ভালো গুণ। আচ্ছা তোমার 4 নম্বর
গুণওয়ালা ব্যক্তি চোর বলতেছে, আমার গুণ হলো আমি হলাম রাত কানা। কি কানা? রাতে চিনি না কিন্তু দিনে চিনে ফেলি। রাতে কিন্তু মানুষদেরকে আমি চিনতে পারি না, কিন্তু দিনের বেলা যখন দেখি তখন কিন্তু আমি চিনে ফেলি যে ওই রাতের বেলা তার সাথে সাক্ষাৎ হয়েছিল। আমি রাত কানা, রাতে চিনতে পারি না, কিন্তু দিনের বেলা আমি দেখলেই চিনে ফেলবো যে এর সাথে আমাদের সম্পর্ক ছিল কি ছিল না, কথা হয়েছে কি হয় নাই, রাতের বেলা তার সাথে সাক্ষাৎ হয়েছে কি হয় নাই। রাতে আমি চিনি না, কিন্তু কখন চিনি? দিনে। সম্রাট মাহমুদ বলে, তাহলে চলো চুরি করতে। চারজন বলে, না, তোমার গুণ আগে বলতে হবে, তোমার গুণ ছাড়া তোমাকে আমরা নেব না। সম্রাট মাহমুদ বলে, আমার গুণ হলো আমার দাড়ির ভিতরে। কোথায়? কথা কি বুঝতেছেন আমার? আওয়াজ কি পৌঁছাইতেছে ওইদিকে? সম্রাট মাহমুদ বলে, আমার গুণ হলো দাড়ির ভিতরে। কোন জায়গায় বলেন তো দেখি? এই চারজন বলে, সর্বনাশ, আপনার গুণ দাড়ির ভিতরে মানে কি গুণ আপনি আমাদেরকে বলেন। এবার এই সম্রাট মাহমুদ বলে, আমার গুণ হলো দাড়ি যদি আমি ডান দিকে নিই ফাঁসি মাফ হয়ে যায়, আর দাড়ি যদি বাম দিকে নিই তাহলে জেল মাফ হয়ে যায়। চারজন পাও ধরে বলে, আপনারই বেশি দরকার, কারণ সম্ভাবনা ওইটাই আমাদের বেশি। যদি চুরি করে ধরা পড়ি তো এই দুইটাই আমাদের হবে, হয় জেল হবে না হয় কি হবে? ফাঁসি হবে। আর এখান থেকে বাস দাড়ি নাড়া দিয়ে আমাদেরকে বাঁচায় দিবেন, আরে আপনারই তো লাগবে। সম্রাট মাহমুদ কয়, ঠিক আছে চলো তাহলে। চুরি আজকে কোথায় হবে? চারজন বলতেছে, আজকে চুরি করব সম্রাট মাহমুদের বাড়ি। সম্রাট মাহমুদ কয়, সর্বনাশ, আমার বাড়িতেই চুরি? ঠিক আছে চলো। পাঁচজন চোর রওনা দিলেন সম্রাট মাহমুদের বাড়িতে। গেট দিয়ে যখন ঢুকছেন, গেট দিয়ে ঢুকতে গিয়ে কুকুর ঘেউ 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 করে। কুকুর ঘেউ ঘেউ করে বোঝায়, এই দরবারের ভিতরের মানুষ সাবধান হও, সম্রাট মাহমুদ মেহমান নিয়ে ঘরের ভিতরে ঢুকতেছে। কুকুর ঘেউ 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 করে ভিতরের মানুষদেরকে সাবধান করে, রাজপ্রাসাদের মানুষ সাবধান হও, সম্রাট মাহমুদ ঘেউ 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 করে, সম্রাট মাহমুদ ঘেউ ঘেউ করে। সম্রাট মাহমুদ কুকুর বুঝাইতেছে এটাই যে রাজপ্রাসাদের মানুষ সাবধান হয়ে যাও। চারজন মেহমান নিয়ে সম্রাট মাহমুদ রাজ দরবারের দিকে রওনা দিয়েছে। কুকুরের কথা যে বুঝে ও বলতেছে, দেখছো আজকাল কুকুরও ভুল বকাবকি করে। ওরা বলতেছে ভুল বকাবকি মানে, কয় কুকুর বলতেছে সম্রাট মাহমুদ নাকি মেহমান নিয়ে ওই রাজপ্রাসাদে ঢুকতেছে। সম্রাট মাহমুদ এখানে আসবে কই? আমরা তো পাঁচজন আই চোর। আসলে বুঝতে পারে নাই কুকুর কি মিথ্যা বলছে না সত্য বলছে। কথা বলে না, মিথ্যা না সত্য? গুরুত্ব দেয় নাই। আরে সম্রাট মাহমুদ কেন রাতের বেলা চুরি করতে আসবে? উনি তো রাজ দরবারে। চুরের ধারণা হলো এটা। গুরুত্ব না দিয়ে চলে গেলেন। তালাগুলো খোলার জন্য হাতে তালি দিলেন, ঠাস ঠাস করে তালা খুললো। কোন ঘরের ভিতরে স্বর্ণ বেশি আছে, ওই ঘরের ভিতরে যে স্বর্ণর ঘ্রাণ পায় ও টান দিয়ে পেল যে হ্যাঁ অমুক গোডাউনে স্বর্ণ আছে। চলে গেলেন পাঁচজন চোর। পাঁচজন চোর বস্তা করলেন পাঁচটা। জোরে বলেন কয়টা? স্বর্ণ গহনা যা যা আছে, ভালো পোশাক আশাক একটা বস্তা। পাঁচজনে পাঁচটা বস্তা করে। একজন ছিলেন একটু অলস টাইপের, ও বলতেছে বহু কষ্ট করছি, একটু বিশ্রাম করি। আর যদি জেল হয়ে যায়, ফাঁসি হয়ে যায়, বাঁচানোর মতো তো আমাদের একজন উস্তাদ আছেই, অসুবিধা কোথায়? অতএব আমরা একটু বিশ্রাম করি। ক্লান্ত এবং শ্রান্ত শরীর, ঘুমিয়ে পড়েছেন। ঘুম হইতে ঘুম আসতে দেরি হয় নাই। ওইদিকে ফজর নামাজের আজান শুরু হয়ে গেছে। সম্রাট মাহমুদ গজনবী দরজাটাকে লক করে দিয়ে চলে গেছেন রাজদরবারে। গিয়ে ফজরের নামাজ শেষ করে রাজদরবারে বসে উনি সেনাপতিদের বলছেন, যাও, চারজন চোর আছে অমুক ঘরের ভিতরে, চারজনকে নিয়ে এসে কাঠগড়ায় দাঁড় করা। চারজন চোর সেনাপতি গিয়ে গ্রেফতার করে রাজ দরবারে নিয়ে এসে কাঠগড়ায় দাঁড় করে বিচারের কাঠগড়া শুরু হয়েছে। বিচার শুরু হয়েছে। বিচারটা হলো, হাত কাটা হবে, পা কাটা হবে, চোখ তুলে ফেলা হবে, এরপরে ফাঁসিতে ঝুলিয়ে এই চারজন চোরকে জীবনের মতো শেষ শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। বাদশাহ সম্রাট মাহমুদ গজনবীর রায় শুনে তিনজন চোর হাও মাও করে কান্না করা শুরু করেছে। চোর আছে মূলত কয়জন? কথা বুঝতেছেন না আমার? চোর আছে মূলত কয়জন? কিন্তু পেরেশান, হাও মাও করে কান্নাকাটি করে তিনজন, আর একজন শুধু চোর বাকি, মুস্কি মুস্কি হাসে। তিনজন হাও মাও করে কান্নাকাটি করে আর একজন শুধু মুস্কি মুস্কি হাসে। সম্রাট মাহমুদ বলে, কি ব্যাপার? ফাঁসির রায় দিলাম, হাত কাটার রায় দিলাম,
চোখ ওঠানোর রায় দিলাম, এরপরে পা কাটার রায় দিলাম, দুনিয়া থেকে ফাঁসি দিয়ে বিদায় করার রায় দিলাম। বাকি তিনজন তো হাউমাউ করে কান্না শুরু করেছে রায় শুনে। তোমারও মুখে হাসি কেন? ও মুস্কি মুস্কি হাসি দিয়ে বলতেছে, সম্রাট মাহমুদ বন্ধু হয়া বন্ধুর সাথে কেমনে বেইমানি করে? আরে বন্ধু হয়া বন্ধুর সাথে বেইমানি কেমনে করে? সম্রাট মাহমুদ বলে, বন্ধু মানে? সে বলে, সম্রাট মাহমুদ আমার গুণ হলো আমি দিনের বেলা রাতের বেলা চিনি না, কিন্তু দিনের বেলা ঠিকই চিনে ফেলি। বস্তা কিন্তু 4টা ছিল না, বস্তা ছিল মোট কয়টা? কথা বলেন না, কয়টা? চোর কিন্তু 4জন ছিলাম না, মূলত চোর ছিলাম আমরা কয়জন? 4জন চোর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, আর একজন ওই রাজপ্রাসাদের সিংহাসনে বসে থেকে রায় দিতেছেন। আরে রাতের বেলা আপনিও ছিলেন। আল্লাহু আকবার। তাহলে আপনি বন্ধু হইয়া বন্ধুদের সাথে কেমনে বেঈমানি করেন? বন্ধু হইয়া বন্ধুর সাথে এমন আচরণ কেন করেন? সম্রাট মাহমুদ এই রাত কানা এর অভিজ্ঞতা দেখে সম্রাট মাহমুদ খুশি হয়ে গেছে। যখন প্রকাশ হয়ে গেছে রাতের বেলা সম্রাট মাহমুদ ছিলেন এক রাতের বন্ধু, সম্রাট মাহমুদ বললেন, ঠিক আছে যাও, এক রাতের যেহেতু বন্ধু ছিলাম তোমাদের সাথে, এই এক রাতের বন্ধুত্ব হওয়ার কারণে বেকিসুর খালাস, সমস্ত যা করছো সব মাফ করে দিলাম, বেকিসুর খালাস করে দিলাম, আজকের ভিতরে তোমরা খালাস, চলে যাও। আল্লাহু আকবার বলেন। মাফ করে দিলাম, চলে যাও। 4জন চোরের ভিতরে যে চোরের লিডার হাও মাও করে কান্না শুরু করেছে। সম্রাট মাহমুদ বলতেছে, মাফ তো করে দিলাম, কান্নার তো দরকার নাই। চোরের লিডার বলতেছে, সম্রাট মাহমুদ একদিনের বন্ধু হওয়ার কারণে আজকে আপনি আমাদেরকে চুরি করার পরেও ফাঁসি থেকে মাফ করে দিলেন, কিন্তু দুনিয়ার গজনবের বাদশাহ সম্রাট মাহমুদকে একদিনের বন্ধু বানানোর কারণে যদি চুরি করা মামলা মাফ পাওয়া যায়, যিনি বাদশার বাদশাহ, যিনি রহমাতাল লিল আলামিন, যিনি আমার মালিক, ওই মালিকরে যদি বন্ধু বানাইতে পারি তো জিন্দেগির সব গুনাহ মাফ করে দিতে পারেন, তিনি কে? সম্রাট মাহমুদ গজনবী যদি একদিনের বন্ধু হয়ে যদি ফাঁসি মাফ করে দিতে পারে, মালিক আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারি, আমাদের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিতে পারেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ কি পারে? আর একটু জোরে বলেন না, পারে? পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্য বান্দা আসো কোরআনের ময়দানে বসো, আমারে বন্ধু বানাও, আমার কাছে চাও, আমারে পছন্দ করো, কারণ আমি রব ছাড়া তোমার আর কেউ নাই। ঠিক না বেঠিক? আমাদের আজ আছেন যিনি, কালকেও তিনি, মৃত্যুর পরে তিনিই থাকবেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ছেলেরা আপনি আপন বানিয়েছেন, মেয়েকে আপনি আপন বানিয়েছেন, জামাইরে আপন বানিয়েছেন, পাড়াপড়শিরা আপন বানিয়েছেন, এগুলো কেউ আপনার আপন নয়। চোখ চোখ দুইটা বন্ধ হতে আপনার দেরি হবে। আপনাকে অন্ধকার ওই বাঁশতলায় কবরে রেখে আসবে, সেই দিন আপনার কেউ নাই কবরে, একজন আপনার সাথে থাকবেন। আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মনামা কেন বাঁধো দালান ঘর রে, মনামা কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে, মনামা কেন বাঁধো দালান ঘর রে, মনামা কেন বাঁধো দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? ছেলেরে আপন বানান, মেয়েরে আপন বানান, বিবিরে আপন বানান, অথবা নেতারে আপন বানান, নেত্রীরে আপন বানান। একদিন নেতাও থাকবে না, নেত্রীও থাকবে না, ছেলেও থাকবে না, মেয়েও থাকবে না, বিবিও থাকবে না, পৃথিবীর কেউ থাকবে না, তবে একজন মালিক আমাদের সাথে থাকবে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাহলে আজ থেকে কাকে আমরা বন্ধু বানাবো? আর একটু জুড়ে বলেন, কাকে বন্ধু বানাবো?
আর ওই আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসাই তো আমরা এখানে বসেছি, ঠিক না ঠিক? নাকি খাবারের আশায় বসছি, তাবারকের আশায় বসছি? আরে খাবার থাকবে সারা জীবন পর্যন্ত। খাবার তো আবু জেহেলও খেয়েছে, খাবার আবু লাহাবও খেয়েছে, খাবার উতবা খেয়েছে, শাইবা খেয়েছে, মুগীরা খেয়েছে, ইহুদিও খায়, নাস্তিকও খায়, সবাই খায়। খাবারের লোভ মুসলমান করে না। মুসলমান শুধুমাত্র একজনের ভালোবাসায় জীবন দেয়। আওয়াজ দিয়ে বলেন ভালোবাসাটা কার? একজন সাহাবী ঈমান এনেছেন, ঈমান আনতে গিয়ে সব হারিয়ে ফেলেছে। বাবা ছিল অগ্নি পূজক, মা ছিল অগ্নি পূজক, আগুনের পূজা করতেন। ছেলে ঘরের ভিতরে শুরু করে দিয়েছে পড়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ছেলে বাজারে সাহাবীদের কাছ থেকে বুঝে শুনে ঈমান গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ বলে। ঈমান গ্রহণ করার পরে যখন বাড়িতে এসেছে, মা আর বাবা দুইজনে মিলে ছেলেরে ডাকে, কয় আসো পূজায় হাজির হও। ছেলে যাইতে রাজি হয় না, কয় না আমি এটা করব না। কেন করব না? কয় আমি কালেমা পড়েছি। সুবহানাল্লাহ বলে। তুমি কালেমা পড়েছো, আমাদেরকে না জানায়া, তুমি না আমার ছেলে। মা বলতেছে তুই না আমার পুত। ফুত বলে না ফুয়া বলে? কোন জায়গায় বলে ফুয়া, কোন জায়গায় বলে ফুত, কোন জায়গায় বলে বেটা ছেলে। হ্যাঁ, বেটা ছেলে। আপনাদের এলাকায় কি বলে? ফুয়া। হ্যাঁ, ওরে বাবা রে বাবা, এটা তো মালাকুল মউত বুঝবে না। এটা ছেলে, ছেলে অথবা মেয়ে। হ্যাঁ, ঠিক আছে না? ছেলে অথবা মেয়ে। আর সিলেটে কি বলে? ফুরি। সিলেটে বলে ফুরি। মিষ্টিকে, লাল মিষ্টিকে বলে লাল গু, কালো মিষ্টিকে বলে কি? সাদা গু। আমি একদিন মাহফিল শেষ করেছি। মাহফিল শেষ করার পর খাবার টাবার শেষ, তো খাবারের পরে মিষ্টি খাওয়া কি? এটা তো ভালোভাবে জানা দরকার। মিষ্টি খাওয়া কি? সুন্নাহ। তো খাবার যখন শেষ আমাকে এসে বলতেছে, হুজুর ভিজা গু খাবেন না শুটকি গু খাবেন? আমি বললাম যে যা খাইছি আপনার এই কথা শুনে সব তো বমি হয়ে বাইর হয়ে যাবে। কিসের ভিজা গু শুটকি গু খাবো? তা আমারে বলতেছে, হুজুর মাইন্ড করেন না, আমাদের এদিকে ওই ভিজা গু শুটকি গু বলে। যে শুকনা মিষ্টি ওটারে বলে শুটকি গু, আর যেটা রসালা মিষ্টি ওটারে কি বলে? তো এক এলাকার বলি আর এক এলাকার গালি। তো আপনাদের ভাষাটা আমি বুঝি না, তবে চট্টগ্রামের ভাষাটা অন্তত কিছু হলে একটু বোঝা যায়। তবে চট্টগ্রাম টু চট্টগ্রাম দুইজন মানুষ যখন কথা বলে তখন মনে হয় যে এটা ফার্সি চলতেছে। মানে আর বোঝার মতো কোনো উপায় নেই। আমাকে মারার জন্য প্ল্যানও করলে আমি ওখানে দাঁড়ায় থাকলে আমি বুঝতে পারবো না। আলাদা একটা নিয়ামতের ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জিহ্বায় দান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা যেভাবে কথা বলেন এগুলো মালাকুল মউত বুঝে না? বুঝে। কিরামান কাতিবিন বুঝে না? বুঝে। বুঝে। পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষ সব ভাষায় যারা কথা বলতে পারবে বলুক, সব কিছু ভাষা বুঝেন একজন মালিক। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? উনি সব বুঝে। সুবহানাল্লাহ বলেন। তো আমরা খাবারের পাগল নয়। তো সাহাবী উনি ওনার মা এবং বাবার কথাটাকে অস্বীকার করলেন, বললেন যে না, আমাকে অগ্নি পূজা আপনি আমার করতে পারবেন না, আমি করব না। আপনারা আমাকে ছেড়ে দেন, আমি চলে যাব মদিনায়। সুবহানাল্লাহ বলেন। ছেড়ে দেন, চলে যাব মদিনায়। বাবা এবং মা বলে তারে বন্দি করো ঘরের ভিতরে। ছেলেরে বন্দি করে ফেলেছে ঘরের ভিতরে, শিকল দিয়ে বাঁধা। শিকল কেটে দরজা খুলে খালি পায়ে ছিড়া লুঙ্গি ছিড়া জামা নিয়ে মদিনার পাগল হয়ে চলে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহ। মদিনার মসজিদে নববীতে গিয়ে ওযু করে মসজিদের সামনের কাতারে আল্লাহু আকবার বলে নবীর পিছনে নামাজে দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবী নামাজ শেষ করে ফিরে তাকিয়েছেন। তাকানোর পরে তাকে দেখে বলছেন, কোন এলাকা থেকে এসেছো? লুঙ্গি ছিড়া, জামা ছিড়া, তোমার কি না জামা নাই, তোমার কি লুঙ্গি নাই? সাহাবী বলেন, নবী ঈমান আনতে গিয়ে পালায় আসতে হয়েছে। নিজের মা নিজের বাবা ছিল অগ্নি পূজক, শিকল দিয়ে বাঁধাই করে রাখছিল, ঘরে বন্দী। সেগুলো খুলে কোরআনের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে এক লুঙ্গি এক জামা নিয়ে খালি পায়ে এই মদিনার ভালোবাসায় চলে এসেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহ। এবার নবী অত্যন্ত খুশি হয়ে গেছে সাহাবীর উপরে। এবার নবী বলছেন, আচ্ছা
তুমি কি চাও বলো, তুমি যেটা চাইবা তোমাকে সেই জিনিসই দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, নবী আমার কিছু লাগবে না। নবী বলে, তোমাকে কিছু চাইতে হবে না, চাওয়া পর্যন্ত তোমাকে ছাড়বো না। এবার সাহাবী বলেন, নবী আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন ঈমানের উপরে অটল থাকতে পারি। সুবহানাল্লাহ বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মোহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আওয়াজ দিয়ে বলেন আমিন। নবী আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন ঈমানের উপরে অটল থাকতে পারি। নবী বলে, ওই দোয়া তো আমি করব, তবে হ্যাঁ তোমাকে চাইতে হবে, তুমি চাও। সাহাবী বললেন, না আমার কিছু লাগবে না। কয়, না তুমি না চাইলে যাইতে পারবা না। সাহাবী বললেন, বিপদে। 3 দিন পরে চাওয়ার জন্য নবীর কাছে আদেশ নিয়ে ফিরে গেলেন। তিনি নিজের সাথে নিজে বোঝাপড়া করলেন, 3 দিন পরে তো নবীর কাছে গিয়ে আমাকে চাইতে হবে। তো কে রে পি পি করে কি বাজায় এখানে? কে বাজাইতেছে দেখেন না? স্বেচ্ছাসেবক গুলো একটু দেখেন, বাঁশি টাশি যাতে না বাজায়। ওদেরকে নিয়ে প্রয়োজনে বসে যান, মাহফিল ভালো হবে। 3 দিন পরে নবীর কাছে চাইতে হবে। জুড়ে বলেন কয়দিন? নিজে নিজের সাথে বোঝাপড়া করে কি চাওয়া যায়, সবচাইতে দামি জিনিসটা কি হতে পারে, কি চাওয়া যায়, কি চাইবো নবীর কাছে। নবী তো বলেছে আমাকে চাইতে হবে। তো আমরা যদি হইতাম তাহলে কি চাইতাম? খেজুরের বাগান চাইতাম, 2-10টা উট চাইতাম, অথবা 50টা দুম্বা চাইতাম। কি বলেন? দুনিয়াবি চাইতাম। সাহাবী এবার বুঝে শুনে নবীর সামনে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসছি আমি চাওয়ার জন্য। রাসূল বলতেছেন, কি চাইবা বলো। সাহাবী বলতেছেন, নবী আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনার সাথে এক জান্নাতে থাকতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? সবাই অবাক হয়ে গেলেন, সবাই চিন্তিত হলেন, হায় রে কত বড় চাওয়া। দুনিয়ার যদি কোনো সম্পদ চাইতো, নবী তো ওই সময় ছিলেন প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। নবী তো ওই সময় মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট। যদি বলতেন 100 উট চাই, নবী দিতে পারতেন। 100 ঘোড়া চাই, নবী দিতে পারতেন। 100 খেজুর বাগান চাই, নবী দিতে পারতেন। 10টা মিষ্টি কূপ চাই, নবী দিতে পারতেন। কিছু না চেয়ে বললেন, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনার সাথে এক জান্নাতে থাকতে পারি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী বললেন, সেজদাটারে লম্বা করে দাও। সেজদাটারে কি করে দাও? লম্বা করে দাও। রুকুটাকে লম্বা করে দাও, সেজদাটাকে লম্বা করে দাও। আর বেশি বেশি রাতের বেলা নামাজে দাঁড়াও, আমার সাথে জান্নাতে কবুল করে নেবেন তোমাকে। তিনি কে? ওরা কি খাবারের পাগল ছিলেন? ওরা কি দুনিয়ার কোনো পাগল ছিলেন? ওরা পাগল ছিলেন একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আরে খাবার খাবো আমরা জান্নাতে, দুনিয়াবি খাবারের আমরা আশা করি না। খাইলে খাবো, না খাইলে উপাস থাকবো, প্রয়োজনে জেলখানার খাবার খাবো, কিন্তু ঈমান বিক্রি করব না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? যদি প্রয়োজন হয় ওই জেলখানার খাবার খাবো, যদি প্রয়োজন হয় আয়না ঘরে যাব, যদি প্রয়োজন হয় এলাকা ছাড়বো, কিন্তু ঈমান বিক্রি করব। আর একটু জোরে বলতে হবে, ঈমান বিক্রি করব। দুনিয়া কয়দিন? দেখেন নাই 12 বছর 13 বছর জেলখানায় থাকার পরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক না বেঠিক? জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছেন, এভাবেই আল্লাহর রাস্তায় অটল থেকে জীবন দিতে হয়। সুবহানাল্লাহ বলে। ফাঁসিতে কতজনকে ঝুলিয়ে ফেলেছে শুধু কোরআনের রাষ্ট্র কায়েম করার লক্ষ্যে আন্দোলন করার জন্য। ঠিক না বেঠিক? তাদের একটা পরিচয় ছিল, তারা হলো কোরআনের কর্মী। কথা বলেন না কেন? তাদের একটা পরিচয় ছিল, তারা ব্যক্তির কোনো আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় নাই। তারা মানুষের সংবিধানে ব্যস্ত ছিল না, তারা মানুষের কোনো সংবিধান পছন্দ করে নাই। তারা চেয়েছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ,
সৃষ্টি যার, আইন চলবে তার। কোন মানুষের আইন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, কারো বাবার আইন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, কোন হিন্দুস্তানের আইন দিয়ে রাষ্ট্র চলতে পারে না। সৃষ্টি যার, আইন চলবে তার। এই কথা বলায় তাদের এক একজনকে ফাঁসিতে পর্যন্ত ঝুলিয়েছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? বাতিলের কাছে মাথা নত করছে? কথা বলেন না, বাতিলের কাছে মাথা নত করছে? বাতিলের কাছে মাথা তারা নত করে নাই। আমরা সব দিতে রাজি আছি। প্রয়োজনে কারাগারে যাব, প্রয়োজনে জেলখানার গন্ধ রুটি, গন্ধ ডাল, গন্ধ ভাত খাবো, কিন্তু ইমান বিক্রি করব না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই শপথ নেওয়া যাবে চট্টগ্রামের মুসলমান? কথা বলেন না, এই শপথ নেওয়া যাবে? আমি তো জানি চট্টগ্রামের মাটি কোরআনের ঘাঁটি, চট্টগ্রামের মাটি কোরআনের ঘাঁটি। সব জায়গায় নাস্তিক জন্ম নিলেও চট্টগ্রামে নাস্তিক জন্ম নেওয়ার কোনো সাহস না। ইসলামের বিরুদ্ধে সব জায়গায় কথা বলার সাহস পেলেও চট্টগ্রামে ইসলামের বিরুদ্ধে কথা বলে নিজে পায়ে সোজা হয়ে হেঁটে যাওয়ার কোনো সুযোগ না। বাংলাদেশের কোন জেলায় যদি সর্বপ্রথম কালিমার পতাকা পথ করে উড়ে যায়, আমার বিশ্বাস চট্টগ্রামের ভূমিতে সর্বপ্রথম কালিমার পতাকা উড়ে যাবে। নাস্তিক জন্ম নেয় ঢাকা শহরের ভিতরে, পুলিশ পাহারা দিয়ে, র‍্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে, টিভি টকশোর ভিতরে তসলিমা নাসরিন, আসাদ নূর, মুরগি কবির, বহু নাস্তিক আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, বহু নাস্তিক আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে, বহু নাস্তিক আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আমি বলি ঢাকা শহরের ভিতরে এসি রুমের ভিতরে কথাগুলো নয়, যদি বুকের পটা থাকে চট্টগ্রামের মাটিতে এসে কথা বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যেতে পারবে না। এটা চট্টগ্রামের ভূমি, কোরআনের উর্বর ভূমি, ঘরে ঘরে কোরআনের কর্মী, ঠিক না বেঠিক? চট্টগ্রামের মানুষ মুখে দাড়ি না থাকতে পারে, যুবক 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারে, যুবক দাঁড়িয়ে পেশাব করতে পারে, কিন্তু ওই যুবকের সামনে আমার রাসূলকে নিয়ে গালি দিবে, ওই যুবক তার জিহ্বাটাকে টিনে ছেড়ে ফেলতে পারবে। সে যাই হোক, তার সাথে কোনো আপোষ, কথা বলেন, কোনো আপোষ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চট্টগ্রামকে কোরআনের চট্টগ্রাম হিসাবে কবুল করুক, বলেন আমিন। বিশ্বাস চট্টগ্রামের মানুষ খাবারের পাগল নয়, চট্টগ্রামের মানুষ পাগল কার? আরেকটু জোরে বলতে হবে, কার? সাহাবী একজন এসে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাদেরকে ভালোবাসে না? প্রশ্ন দেখছেন? বিশ্বনবীজিকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ কি আমাদেরকে ভালোবাসে না? সাহাবী বলতেছেন যে আল্লাহ কি আমাদেরকে ভালোবাসে না? রাসূল বলতেছেন, বলো কি তুমি, তোমাদের কি তো আমার আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। যারা আযান হওয়ার সাথে সাথে মসজিদে হাজির হয়, যারা যুদ্ধের ময়দানে হাজির হয়, ইয়ানতের টাকা দেয়, যুদ্ধের ময়দানে জীবন দেয়, তাদেরকে শ্রেষ্ঠ সন্তান হিসাবে ঘোষণা দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তো আল্লাহ তো তোমাদেরকে ভালোবাসে। ভালোবাসানো মানে, এখন সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি ভালোবাসে তাইলে আবু জেহেল ব্যবসা করলে ও লাভবান হয়ে যায়, আর আমরা ব্যবসা করার 2 দিন পরে কালো ধোঁয়া মারে। কথা বুঝতেছেন? 2 দিন পরে লস, কালো ধোঁয়া মারে ব্যবসা। আবু জেহেল ধরে মাটি হয়ে যায় সোনা, আর আমরা ধরি সোনা হয়ে যায় কি? মাটি। আবু জেহেল প্রতিদিন, এত ইকো দেওয়া যাবে না, ইকো বন্ধ করে। আবু জেহেল প্রতিদিন পোলাও, কুরমা, খাসি, মুরগি, এরপরে উট, দুম্বা, পায়েস, যেভাবে তাকায় আছে মনে হয় জিভায় পানি চলে আসে। আপনাদেরকে খাওয়ানোর জন্য বলতেছি না, এটা আমি একটা লিস্ট আবু জেহেলের বলতেছি। তো প্রতিদিন পোলাও, কুরমাও, বিভিন্ন রকমের আইটেম দিয়ে আবু জেহেল নাস্তা করে, দুপুরের খাবার খায়, রাতে খায়। আমরা মোটা চালের ভাতও আমাদের নসিবে মিলে না। তাইলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আবু জেহেল প্রতিদিন পোলাও কুরমাও খায়, দামি দামি উঠে চড়ে,
ওর রাজপ্রাসাদে বসবাস করে। আর আমরা ঘুমাইতে গেলে কম্বল যদি গায়ে দিই, হাঁটুর উপরে থাকে, মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। আমাদের বিছানাটা কত শক্ত, আর আবু জেহেল কত নরম বিছানা। আবু জেহেল রকম রকমের খাবার খায়, রকমের রকমের ফল খায়। আবু জেহেল দরে মাটি হয়ে যায় সোনা, আর আমরা ব্যবসাতে লস। আমরা ইয়ানুতের টাকা দিই, যুদ্ধের ময়দানে জীবন দিই, আবার আমরা সব জায়গায় ইসলামের পক্ষে লড়াই করি। অথচ আল্লাহ শুধু তাকেই ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। রসুল মুস্কি হাসি দিয়ে বলেন, তোমরা বলো কি? আরে দুনিয়াটা তো একটা জেলখানা, আর দুনিয়াটা তো একটা পরীক্ষার হল, ঠিক না বেঠিক? তোমরা কি বলো এটা? সাগরের পানির ভিতরে স্বর্ণমুখী একটা সুইটাকে ঢুকিয়ে দাও। সাগরের পানির ভিতরে স্বর্ণমুখী সুই ঢুকিয়ে দেওয়ার পরে সুইটাকে উপরের দিকে উঠাও, সব সুইয়ের আগায় পানি থাকবে কয় ফোঁটা? আপনারা বলেন তো, এই স্বর্ণমুখী সুইয়ের আগায় পানি থাকবে কয় ফোঁটা? সাহাবীরা বললেন, নবী সুইয়ের আগায় পানি থাকবে 1 ফোঁটা। নবী বললেন, 1 ফোঁটা পানি সমপরিমাণ নিয়ামত আল্লাহ শুধু আবু জেহেলকে দুনিয়াতে দিয়েছেন। আর সাগরের যত পানি আছে সমস্ত পানি পরিমাণ নিয়ামত তোমার জন্য জান্নাতে মজবুত করে রেখে দিয়েছেন। তিনি কে? তো আমরা তো খাবো জান্নাতে, ঠিক না ঠিক? বলার আগেই যেখানে আমাদের খাবারের ব্যবস্থা করে সামনে হাজির করবেন, আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? দুনিয়া তো মুসাফির খানা, আজ আছে খাবো, কালকে নাই খাবো না, উপাস থাকবো, এরপরও একজনাকে ভুলে যাব না। কে তিনি? আল্লাহ। তাহলে যতটুকু আলোচনায় আমি বুঝালাম এতক্ষণ পর্যন্ত, আমাদের বন্ধু হবে একজন। কে তিনি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কালাম দিলেন, একটা কোরআন দিলেন, একটা গ্রন্থ দিলেন, দিয়ে বললেন, আল্লাহ সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে চট্টগ্রামের মতো আল্লাহু আকবার। কারণ আল্লাহু আকবার মানে আল্লাহর বড়ত্ব ঘোষণা দিচ্ছি, এই ভেবে যে আমার আল্লাহর চাইতে বড় আর পৃথিবীতে কেউ নাই, ঠিক না ঠিক? তা আল্লাহর চাইতে বড় যদি কেউ না থাকে, তার আওয়াজটাও ঠিক সিংহের মতোই দেওয়া দরকার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর চাইতে কি বড় পৃথিবীতে কেউ আছে? আর একটু জোরে বলতে হবে, কেউ আছে? ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ব বিষয়ের উপরে সর্বশক্তিমান। চিৎকার দিয়ে বলেন, ঠিক না ঠিক? ভিতরে জায়গা নাই, ভিতরে জায়গা থাকলে বসে যান না, দাঁড়ায় আছেন কেন? বসেন, সামনে জায়গা আছে, সামনে বসেন, সামনে একটু কয়েকজন আসেন, আর পিছনে বিছানা দেওয়া আছে মনে হয়, বসেন, বসার চেষ্টা করেন ইনশাআল্লাহ। তাহলে যে কথাটুকু আমি বলতেছিলাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআন নামক গ্রন্থটাকে নাজিল করে দিয়েছেন। তিনি কে? আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আবার এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ পৃথিবীর কাউরে দেয় নাই। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, নাজিল করেছি আমি কোরআন, হেফাজতের দায়িত্ব পৃথিবীর কাউরে দিই নাই, হেফাজতের দায়িত্বটাও কার? নবী, আপনি যখন কোরআনের দাওয়াত দিবেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা তখন আপনার বিরোধিতা করবে, এটা আমি আল্লাহ আগে থেকে জানি। সুবহানাল্লাহ বলেন। শুধু আপনার বিরোধিতা করবে যে তা না, কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা কোরআনের দাওয়াত দিবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, তাদেরকে ধরবে, এরপরে মারবে, এরপরে জেল দিবে, এরপরে ক্রস ফায়ার দিবে, এরপরে আয়না করে নিয়ে যাবে, এরপরে তাদেরকে ফাঁসিতে ঝুলাবে। এরপরেও মনে রাখবেন নবী, কিয়ামত পর্যন্ত কোরআনের দাওয়াতি কাজ ফাঁসি দিয়ে বন্ধ করা যাবে না। আসতে বলেন, ঠিক? ফাঁসি দিয়ে কি কোরআনের দাওয়াত বন্ধ করা যায়? হামলা দিয়ে কি কোরআনের দাওয়াত বন্ধ করা যায়? জেল দিয়ে কি কোরআনের দাওয়াত বন্ধ করা যায়? ইউরিদুনা, কে বলছেন? কে বলছেন? বলেন।
ইউরিদুনা পড়েন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নবী হে, কাফেরেরা চাইবে ফু দিয়ে কোরআনের আলোটাকে নিভিয়ে দিতে পারবে না। একদিকে ফু দিয়ে কোরআনের আলো নেভাবে, আবার অন্য দিক দিয়ে কোরআনের আলোটারে ছড়িয়ে দিয়ে রাষ্ট্র কোরআনের কায়েম করে দিবেন তিনি কে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পুড়ে যায়, আগুন লেগে যাই পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না ঠিক? সব দাওয়াত বন্ধ হয়ে যাবে, একের পর এক নেতা পরিবর্তন হবে, একের পর এক শাসক পরিবর্তন হবে, কিন্তু জমিনের ভিতরে কোরআনের দায়িত্ব, কোরআন হেফাজতের দায়িত্ব এবং কোরআন প্রচারের দায়িত্ব কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। কথাটা কে চালাবেন? আর একটু জুড়ে বলেন কে? এই কোরআনটা কি কক্সবাজারবাসীর? কোরআনটা কি চট্টগ্রামবাসীর? কোরআনটা কি আপনাদের? আমাদের শুধু দায়িত্ব মানা, কিন্তু এটাকে কোন দিন ক্ষমতায় রাষ্ট্রীয় কায়েম করে দিবে এই দায়িত্বটা কার? আল্লাহ বলছেন কোরআন আবার সব জায়গায় ছাড় দেওয়া হবে, তবে কোরআনের কাজে যদি কেউ বাধা দেয়, তাকে যদি ধরি, পালানোর ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। এ পর্যন্ত ইতিহাস সাক্ষী আছে, এ পর্যন্ত ইতিহাস সাক্ষী আছে, যারা এই নবীওয়ালা কাজে বাধা দিয়েছে, যারা আল্লাহর দ্বীনের কাজে বাধা দিয়েছে, যারা ইসলামের মৌলিক কাজে বাধা দিয়েছে, ইতিহাস সাক্ষী আছে। আব্রাহাম বাঁচতে পারে নাই, নমরুদ বাঁচতে পারে নাই, আবু লাহাব বাঁচতে পারে নাই, আবু জেহেল বাঁচতে পারে নাই, ফেরাউন বাঁচতে পারে নাই। বাংলার জমিনের ভিতরে যারা 17টা বছর পর্যন্ত বাধা দিয়েছে, তারাও সোজা পায়ে হাঁটতে পারে না। আল্লাহ বলছেন কোন জালিমদেরকে আমি আগুন দ্বারা ধ্বংস করি, কোন জালিমদেরকে আমি বৃষ্টি দ্বারা ধ্বংস করি, কোন জালিমদেরকে আমি পাখি দ্বারা ধ্বংস করি, কোন জালিমদেরকে আমি মশা দ্বারা ধ্বংস করি, কোন জালিমদেরকে আমি পানিতে চুবায়া ধ্বংস করি। মুফাসসির কিরাম একমত, বাংলার জমিনের জালিমদেরকে আল্লাহ ধরেছেন ভয় দ্বারা। এমন ভয় আল্লাহ ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, 18 রকমের খাবার রান্না করে দুপুর বেলা না খেয়ে পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাতে বাধ্য হয়েছে। কার সিদ্ধান্ত ছিল? আর একটু জুড়ে বলেন কার? ছাত্র জনতার চাহিদা ছিল পদত্যাগ। আল্লাহ বললেন ধুর বোকা, এত বড় জালিমদেরকে পদত্যাগ দিয়ে হবে না, এদেরকে করতে হবে দেশ ত্যাগ। সবাই বলছে না যে ঠিক? এদেরকে করতে হবে কি ত্যাগ? কে করলেন? আর একটু জুড়ে বলেন কে? দেশে আগুন লাগায়া, জনতারে জ্বালায়া, পালায়া ছাইড়া গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক না বা ঠিক? দেশে আগুন জ্বালায়া, জনতারে যে দেশে আগুন লাগায়া, জনতারে জ্বালায়া, পালায়া ছাইড়া গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। তুমি অধিকারের কথা বললে, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ঠিক না বা ঠিক? ওরে খেলা হবে, খেলা হবে,
শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। ওরে খেলা হবে, খেলা হবে। শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তো আর নাই, আছে? পলকের ঝলক তো আর নাই। ওরে বুবুর টাকলা মোরাদ নাই, পলকের ঝলক তো আর নাই। বুবুর টাকলা মোরাদ নাই, দিল্লিতে মামু বাড়ি একা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক না ঠিক? তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলা সোনার মানুষ গুলারে, কত বড় ডাইনি সেজে নাই দয়া মায়ায় অন্তরে। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলা সোনার মানুষ গুলারে, কত বড় ডাইনি সেজে নাই দয়া মায়ায় অন্তরে। সে আদালত আছে, ফাঁসির দড়িও আছে, সে আদালত আছে, ফাঁসির দড়িও আছে। কবে পাবো বুবু তোমার দেখা, অপেক্ষা করছি আমরা ঢাকা। ঠিক না ভাই? ঠিক। 50 বছর পরে যদি তার বাবার বিচার করতে পারে, আমরা 100 বছর পরে হলেও আল্লামা সাঈদীর বিচার করে ছাড়ব। বিন্দু পরিমাণ কোনো ছাড় দেওয়া হবে? আরো জোরে বলেন, কোনো ছাড় দেওয়া হবে? আল্লাহ যেন সেগুলো বিচার আমাদের নিজে চোখে দেখার তৌফিক দান করে, বলে না? আর একটু জোরে বলেন আমিন। তাহলে কোরআনের দাওয়াতি কাজে, দ্বীনের কাজে, ইসলামের কাজে, নবীওয়ালা কাজে যারা বাধা দেয় তারা হয় জমিনের ভিতরে সবচেয়ে বড় জালিম। আর এই জালিমদেরকে সাইজ করার জন্য একজনায় দায়িত্ব নিয়েছেন, তিনি কে? ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামু কালাবিয়ানকালিবুন। নবী হে, এই জালিমদের ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না, আমি আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ জানো জালিম থেকে দূরে এবং ইমানদারের পক্ষে দাঁড়ানোর তৌফিক আমাদের দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। প্রথমে কিন্তু আমি আপনাদেরকে ওইটাই ওয়াদা করাইছিলাম, জীবন দিব কিন্তু ঈমান, কথা বলেন, জীবন দিব কিন্তু ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে 114টা সূরা নাজিল করেছেন। কয়টা? 114টা। তো আজকে আমরা 14 নম্বর সূরা থেকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? সূরা আন-নাহল, সূরাটার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 90 নম্বর আয়াতের ভিতরে 3টা আদেশ এবং 3টা নিষেধ করেছেন। 3টা আদেশ এবং, কথা বলে না, 3টা আদেশ এবং 3টা নিষেধ। এই 3টা আদেশ এবং 3টা নিষেধ করেছেন যিনি, তিনি কে? সরি 14 না, 16 নম্বর সূরা থেকে আমরা কথা বলবো। কত নম্বর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা আদেশ দিয়েছেন এবং 3টা নিষেধ করেছেন। প্রতি জুমায় কিন্তু আমরা এই সূরাটা, এই আয়াতটা শুনি। আমি যখন পড়বো আপনাদের সবার দেখবেন যে মুখস্থ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে বলছেন ইন্নাল্লাহ, পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ, এবার পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সবার মুখস্থ আছে না? কথা বলেন না, কোন দিন পড়ে? কথা বলেন, কোন দিন? ফাযকুরুনি, মুখস্থ আছে? পড়েন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলে বলে, কথা বলে না, জুমার দিনে বলে বলে,
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এবার শুনেন, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে, আরেকটু জোরে বলেন না, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আল্লাহ, ইয়া'মুরু মানে আল্লাহ আদেশ দিচ্ছেন, বিল আদল ইনসাফ ওয়ালা হয়ে যাও, ওয়াল ইহসান ইহসান ওয়ালা হয়ে যাও, ওয়া ইতা'i যিল কুরবা আত্মীয় স্বজনদের হকগুলো তাদেরকে দিয়ে দাও, ওয়া ইয়ানহা এবং নিষেধ করছেন তিনটা, আনিল ফাহশা অশ্লীলতা করো না, ওয়াল মুনকার মন্দ সমস্ত কাজ বন্ধ করে দাও, করো না, ওয়াল বাগই জমিনের উপরে অন্যায়ভাবে মানুষদের উপরে জুলুম করো না। আদেশ দিলেন তিনটা, নিষেধ করলেন তিনটা। যদি তিনটা আদেশ তোমরা মেনে নাও, তিনটা নিষেধ থেকে যদি বিরত থাকো, আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, তাহলে আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই তিনটা আদেশ, তিনটা নিষেধ। এই তিনটা নিষেধের পরে আল্লাহ কি বলছেন? ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তোমরা যদি আগের তিনটা মেনে নাও, পরের তিনটা থেকে যদি বেঁচে থাকতে পারো, তাহলে যেই জাতি এই তিনটা মেনে নেবে আর এই তিনটা নিষেধ অমান্য, তিনটা নিষেধও মেনে নিয়ে দূরে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তারা হবে সফল, কিয়ামতের ময়দানে তাদের ডান হাতে আমলনামা পাবে এবং তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম বলছেন, যদি তিনটা মেনে নেয় আর তিনটা যদি ছেড়ে দেয়, তাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতে ঢোকাবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? রাসূল বলেছেন, যদি অন্য কোনো আয়াত, সাহাবীরা বলেছেন যে রাসূল আমাদেরকে জানিয়েছেন অন্য কোনো আয়াত যদি নাও আসতো, যদি সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত যদি আল্লাহ মানুষদেরকে দিয়ে যদি বলতেন এটার উপরে আমল করো, আর কোনো আয়াত যদি আল্লাহ কোরআনে না পাঠাতেন, এটার উপরে যদি আমল সবাই করতো, সবাই জান্নাতি হয়ে যেত। একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? তাহলে আয়াতের সম্মান এবং মর্যাদা সবাই বলেন তো বেশি না কম? আর একটু জুড়ে বলতে হবে, বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আল্লাহ, ইয়া'মুরু মানে আল্লাহ আদেশ দিচ্ছেন, বিল আদল ইনসাফ ওয়ালা হয়ে যাও। ইনসাফ ওয়ালা শুধু নিজে হবে তা না, জমিনের ভিতরে যারা ক্ষমতাশীল, এই ক্ষমতাশীলদেরকে ইনসাফের উপরে অটল থাকার জন্য আদেশ দিচ্ছেন তিনি কে? ইনসাফ শুধু নিজে হবেন যে বিষয়টা এতটুকু না, যারা রাষ্ট্রপ্রধান হবে ওদেরকে ইনসাফের উপরে অটল থাকতে হবে। আদেশটা আমার নয়, বলেন আদেশটা কার? আচ্ছা, রাসূল কি রাষ্ট্রনায়ক ছিলেন? রাসূল কি প্রধানমন্ত্রী ছিলেন? রাসূলের ভিতরে ইনসাফটা ছিল বেশি না কম? আর একটু জোরে বলতে হবে, বেশি না কম? রাসূল যখন জন্ম নিয়েছিলেন, রাসূল নিজের মায়ের দুধ পান করতে পারেন নাই। হালিমাতুস সাদিয়া, হালিমা তাকে দুধ পান করিয়েছেন সাদিয়া গোত্রের ভিতরে। তো হালিমাতুস সাদিয়া উনি তায়েফের পাশে সাদিয়া গোত্রে অবস্থান করতেন, ওখানে বসবাস করতেন। রাসূলকে যখন সাথে নিয়ে ডান স্তন থেকে দুধ পান করালেন, বাম স্তনের দিকে মুখ নিলে হালিমার বাম স্তনে রাসূল মুখ দেয় না, ডান স্তন থেকে পান করে, বাম স্তনে মুখ নেয় না। হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন মুহাম্মদ মনে হয় অসুস্থ। নিয়ে গেলেন খ্রিস্টানদের পাদ্রীর কাছে, নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আমার বাচ্চাটা অসুস্থ, আপনি একটু চিকিৎসা করে দেন। চেহারার দিকে নজর দিয়ে খ্রিস্টানের পাদ্রী বললেন যে হালিমা সন্তানটা পায়নি কই? সুবহানাল্লাহ বলেন। এটা তো সাদিয়া গোত্রের কোনো সন্তান না। সাদিয়া গোত্রের না, তাহলে কই পাইছে আপনি বলেন? কয় এই সন্তানের জন্ম হয়েছে কুরাইশ বংশে। সুবহানাল্লাহ বলেন। মায়ের নাম আমিনা হবে, বাবার নাম হবে আব্দুল্লাহ। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। কিভাবে বুঝলেন? খ্রিস্টানের বড় পাদ্রী বললেন তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ইনজিল পড়েছি, তার চেহারা থেকে যে নূর বাহির হচ্ছে এটা দেখে বুঝে গেছি এ হবে আখিরাতের পয়গম্বর। আল্লাহু আকবার। হালিমা আমার বয়স হয়তো কুলাবে না, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি হয়তো ওকে পাবো না শেষ নবী হিসাবে, তবে ওকে পৃথিবীর কোনো জিন, পৃথিবীর কোনো আসর তার উপরে পড়তে পারবে না, কারণ তার উপরে পোকা এবং মাকড় পড়াটাই হারাম করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নির্দ্বিধায় বাড়িতে নিয়ে যায়, আমাকে ঝাড়া দেওয়ার মতো আমার ক্ষমতা নাই ওকে। সুবহানাল্লাহ বলবেন না? খ্রিস্টানের বড় পাদ্রীর এই কথা শুনে হালিমাতুস সাদিয়া বললেন তাহলে দরবেশ সাহেব, আমার যে বাচ্চাটা ডান স্তন থেকে দুধ পান করে
বাম স্তনে মুখ নেয় না, এটা কি অসুস্থ না? খ্রিস্টানের বড় পাদ্রী বললেন, হালিমা ডান স্তন মোহাম্মদ দুধ পান করে এটা নিজের জন্য ভাগ করে নিয়েছে, আর বাম স্তন তোর মেয়ে সাইমার জন্য ছেড়ে দিয়েছে। ডান স্তন নিজের জন্য রেখেছে, আর বাম স্তন তোর নিজের মেয়ে সাইমার জন্য ছেড়ে দিয়েছে। কারণ এই মোহাম্মদের জন্মই হয়েছে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহু আকবার। এবার বলেন, নবীর ভিতরে ইনসাফ ছিল বেশি না কম? আল্লাহ বলছেন, বিল ইহসানিল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, ইহসান ওয়ালা হয়ে যাও। বিশ্বনবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, তখন রাষ্ট্রপ্রধান কাকে বানানো হবে? তখন রাষ্ট্রপ্রধান আবু বকরকে বানালেন। এখন বলেন, আবু বকরকে যে তারা রাষ্ট্রপ্রধান বানালেন, আবু বকরের ভিতরে ইনসাফ ছিল বেশি না কম? আর একটু জোরে বলতে হবে, বেশি না কম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী শুধুমাত্র একটু পায়েস খেতে চাইছিল। কি খেতে চাইছিল? পায়েস। তা আবু বকর বলেছিলেন, বিবি রাষ্ট্রের পরিস্থিতি খুব খারাপ, আমি যদি কোনোদিন সুযোগ হয় তো তোমাকে পায়েস খাওয়াবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উনি বললেন যে ঠিক আছে, আপনি খাওয়ায়। 1 মাস অতিবাহিত হয়ে গেছে, পায়েসের কোনো ব্যবস্থা ঘরের ভিতরে হলো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী 1 মাস পরে পায়েসের একটা বাটি নিয়ে আবু বকরের হাতে দিয়ে বললেন, আপনি খান। আবু বকর বললেন, বিবি পায়েসের ব্যবস্থা হলো কোথায় থেকে? আমি তো ঘরে কোনো আয়োজন করি নাই। বিবি বলছেন, আপনি আয়োজন করেন নাই, আমি আয়োজন করেছি। আয়োজনটা হলো, প্রতি মাসে তো আমাদের ঘরের ভিতরে রাষ্ট্রীয়ভাবে রেশনের চাল দেওয়া হয়। চাল মানে বুঝেন? রাষ্ট্রীয়ভাবে রেশনের কি দেওয়া হয়? চাল। তো রেশনের চাল দেওয়া হয়েছে না আমার বাড়িতে? কয় হ্যাঁ দেওয়া হয়েছে। তো আমি বুদ্ধি করে প্রতিদিন রান্না করার সময় যে চালটা উঠাই, ওখান থেকে 1 মুষ্টি করে চাল আমি সরিয়ে রাখি। আর ওই 30 দিনে 30 মুষ্টি চাল সরিয়ে রাখার কারণে 30 দিনের 30 মুষ্টি চাল ওজন করে 2.5 থেকে 3 কেজি হয়েছে। এটা বাজারে বিক্রি করে 4টা খেজুর, এরপর একটু কিশমিশ, একটু দুধ আর একটু আতপ চাল, এগুলো দিয়ে ঘরের ভিতরে পায়েস রান্না করেছি। দেখেন, প্রধানমন্ত্রীর ঘরে পায়েস রান্না হচ্ছে কিভাবে? আল্লাহু আকবার বলবেন না? রাষ্ট্রপ্রধান কিন্তু আবু বকর তখন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিবি পায়েসের বাটিটা ধরো, রাখো। কেন আপনি পায়েস খাবেন না? বলেন, না পায়েস পরে খাবো, আগে পায়েসের বাটি রাখো। পায়েসের বাটিটা দিলেন বিবিকে, দৌড় দিলেন রাষ্ট্রীয় খাজানায় যেখান থেকে রেশনের চাল বিতরণ হয়। আল্লাহু আকবার বলেন। প্রহরীর ডাক দিলেন, বলেন লিস্ট বাহির করো। লিস্ট বাহির করা হলো। বললেন, দেখো তো আবু বকরের ঘরে কত কেজি করে চাল প্রতি মাসে দেওয়া হয়। তখন দেখলেন যে প্রতি মাসে হয়তো বা 50 কেজি চাল আবু বকরের ঘরে দেওয়া হয়। তখন বললেন যে এই 50 কেজির ভিতর থেকে 30 মুষ্টি চাল কমায়া দাও। সুবহানাল্লাহ। কয় মুষ্টি চাল কমাও? 30 মুষ্টি চাল কমিয়ে দাও। ইয়ানতের চাল যিনি, সরি, রাষ্ট্রীয় খাজানায় যিনি প্রহরী ছিলেন, যিনি এই চালগুলো বিতরণ করতেন, সাথে সাথে উনি বলছেন, আবু বকর রেশনের চাল আপনার বাড়িতে দেওয়া হয়, কোনোদিন তো আপনি কমাইতে বলেন নাই, আজকে 30 মুষ্টি চাল কমিয়ে দেওয়ার জন্য কেন বলছেন? আবু বকর বলছেন, শোনো হে, এ পর্যন্ত আমার ঘরে 30 মুষ্টি চাল বেশি গেছে, আমি বুঝতে পারি নাই। যে পরিবার 30 মুষ্টি চাল ছাড়াও পরিবার চালাতে পারে, ওই পরিবারে যদি বেশি 30 মুষ্টি চাল দেওয়া হয়, কিয়ামতের দিন আবু বকরকে বেইনসাফের কাতারে এবং জালিমদের কাতারে দাঁড় করাবেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ বলছেন, বিল আদল, ইনসাফ ওয়ালা নেতা প্রতিষ্ঠিত করো। ইনসাফ নিজেও প্রতিষ্ঠিত হও, ইনসাফ ওয়ালা নেতা জমিনে প্রতিষ্ঠিত করো। যতদিন পর্যন্ত ইনসাফ ওয়ালা নেতা প্রতিষ্ঠিত না করবা, ততদিন নিজের দেশের টাকা বিদেশ ব্যাংকে পাচার হবে, কানাডায় বেগম পাড়া তৈরি হবে, আর তোমার রাষ্ট্র দিন দিন গরিব হতে থাকবে। চিৎকার দিয়ে বলেন, ঠিক না বেঠিক? কেমনে বুঝাইতাম আপনাদের? সমাজের ভিতরে এখন এমন পরিস্থিতি হয়ে গেছে, যে যত বেশি মিথ্যা কথা বলে সে তত বড় নেতা। কথা বলেন না কেন? যে যত বড় বেনামাজি সে তত বড় নেতা। যে যত মানুষকে বেশি গালাগালি করতে পারে সে তত বড় নেতা। আর ইনসাফ ওয়ালা নেতাদের আমরা গুরুত্ব রাখি না। কথা বলেন না কেন? অথচ ইনসাফ ওয়ালা নেতা যতদিন পর্যন্ত আপনি জমিনে প্রতিষ্ঠিত না করতে পারবেন, ততদিন পর্যন্ত রাষ্ট্র কখনো জান্নাতের বাগানে পরিণত হবে না। চিৎকার দিয়ে বলেন, ঠিক না?
কেন মসজিদে নববীতে এতগুলো মানুষ থাকার পরেও সবাই আবু বকরকে ভোট দিলেন কেন? আবু বকরকে প্রধানমন্ত্রী বানালেন কেন? কারণ আবু বকরের ভিতরে ইনসাফে ভরপুর ছিল। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? রাসূলের ইন্তেকালের পরে আবু বকরের চাইতে ভালো মানুষ, আবু বকরের মতো ইনসাফওয়ালা মানুষ, ঈমানের উপরে অটল থাকা মুরব্বী একজনও ছিল না। উনি উপযুক্ত ছিলেন, এই জন্য সবাই মিলে আবু বকরকে বানালেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, সবাই পরামর্শ বসলেন, এবার কাকে বানানো যায়? নাম চলে আসলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। উমরের ভিতরে কি ইনসাফ কম ছিল? আর একটু যদি বলেন না কম ছিল না। কারে বলে ইনসাফ? ওমরের ছেলে একজন ছিল, নাম ছিল আব্দুর রহমান। নাম কি? আব্দুর রহমান। মাঝে মাঝে উট বিক্রি করতেন আব্দুর রহমান, উট লালন পালন করতেন। উট একটা কোরবানের বাজারে বিক্রি করার জন্য আব্দুর রহমান দাঁড়িয়ে আছে উট নিয়ে। ওই বাজার ভিজিট করার জন্য ওমর গিয়েছেন। ওমরের মুখের ভিতরে মাস্ক লাগানো, কেউ চিনে না যে এটা আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কারে বলে? প্রকাশ্যে যেতেন না, সব জায়গায় গোপনে যেতেন। প্রকাশ্যে গেলে এমপি সাহেব আসতেছে এলাকায়, ডাকাতও তো ওই দিন ইমানদার হয়ে যায়। কথা বলেন না কেন? ওসি সাহেব আসতেছে এই এলাকায়, যে চোর ও তো সেই দিন পাঞ্জাবি টুপি পরে ইমানদার হয়ে বসে থাকবে। ঠিক না বেঠিক? খারাপ মানুষকে ধরতে হলে ছদ্মবেশে যেতে হয়, গোপনে যেতে হয়। প্রকাশ্যে গেলে কখনো খারাপ মানুষদেরকে ফট করে ধরা সম্ভব নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন ভিজিট করার জন্য কুরবানের বাজারে। কেউ পশুর দাম বেশি নিচ্ছে নাকি কম নিচ্ছে? ছাড় ছাড় বুঝেন তো আপনারা? পশু বিক্রি করার পর একটা ছাড়পত্র আছে না, রশিদ রশিদ, এখানে টাকার চাঁদা বেশি নিচ্ছে না কম নিচ্ছে, সব ভিজিট করার জন্য আমিরুল মুমিনিন ওমর চলে গেছেন। গিয়ে দেখছেন যে না সবকিছু ঠিকঠাক চলছে। দেখছেন কয়েকজন মানুষ ঘিরাও করে নিয়ে বসে দাঁড়িয়ে আছেন কিছু মানুষ। ওমর বলতেছেন এখানে আবার কে আসছে যে একে নিয়ে দাঁড়িয়ে আছে? দূর থেকে তাকায় দেখেন চিনা যায় না। কাছে গিয়ে দেখলেন যে এটা হলো ওমরেরই ছেলে আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, প্রেসিডেন্টের ছেলে। আমাদের বাংলাদেশের ভিতরে কয়েকদিন আগে প্রেসিডেন্টের ছেলে তারেক রহমান সাহেব আসছিলেন বিদেশ থেকে, লন্ডন থেকে। ওনাকে দেখার জন্য মানুষ কি কম গেছিল না বেশি গেছিল? হাজার হাজার মানুষ গেছে না, লক্ষ লক্ষ মানুষ গেছে না সেখানে? তাহলে আমিরুল মুমিনিন ওমরের ছেলে উট বিক্রি করতেছে, ওটা দেখার জন্য তো মানুষ জমায়েত হবে। ঠিক না বেটি? তো মানুষ কিছু জমায়েত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে দেখেন এই রে, এটা তো আব্দুর রহমান। কাছে চলে গেছেন, সালাম বিনিময় হয়ে জিজ্ঞাসা করতেন কামা হাযা ইয়া আব্দুর রহমান, আব্দুর রহমান তোমার এই উটের মূল্য কত? আব্দুর রহমান বলেন 80 দিরহাম হলে হয়তো উটটাকে বিক্রি করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কিনছিলা কত দিরহাম দিয়ে? কয় 60 দিরহাম। বিক্রি করবা 80 দিরহাম। আচ্ছা, কয় মাস লালন পালন করেছো? 3 মাস। ওমরকে কিন্তু চিনতে পারে না আব্দুর রহমান, চলে গেল। ওই দিকে গিয়ে ওমরের চিন্তা আসলো, কিরে আমার ছেলে উটের মালিক হইল কোন দিন, এটা তো আমি নিজেই জানলাম না। এটা একটু যাচাই করার জন্য কাছে যায়। আবার আসলেন, এসে জিজ্ঞাসা করলেন আব্দুর রহমান তুমি আমারে চিনছো বাজান? কয় আব্বা আপনি? কয় হ্যাঁ আমি তোর বাপ। এখন বল তুই উটের মালিক হলি কোন দিন? কয় আল্লাহি আল্লাহর কসম, উট 3 মাস আগে বাজার থেকে ক্রয় করেছিলাম। এই যে দেখেন রশিদ। এবং এই উট ক্রয় করতে গিয়ে আমার কাছে 30 দিরহাম আর আমি আমার মায়ের কাছ থেকে ধার নিয়েছিলাম 30 দিরহাম, মোট 60 দিরহাম দিয়ে 3 মাস আগে এই উটটাকে আমি ক্রয় করেছিলাম মদিনার বাজার থেকে। আজকে কুরবানের বাজারে খাইয়ে দাইয়ে মোটা তাজা করে নিয়ে এসেছি, এখন 80 দিরহাম হলে বাজান আমি বিক্রি করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বাজান তুমি যে উট লালন পালন করছো ভালো কথা, কিন্তু ওমরের তো উটের বড় কোনো খামার নাই যেখানে তুমি লালন পালন করবা। ওমর তো খামারের মালিক না। আল্লাহু আকবার বলেন। উট লালন পালন করতে হলে তো উটের একটা জায়গা নিযুক্ত হওয়া দরকার, খামার হওয়া দরকার। ঘাস খাওয়াইছো নিজের জমিন থেকে, এটাও তো নিজের জমিন থাকার দরকার। ঠিক না বেঠিক? তো তুমি বাজান উট লালন পালন করলা কোথায়? আমি তো ওমর তো খামারের মালিক না। এবার আব্দুর রহমান মাথা নিচুর দিকে দিয়ে বলছেন আব্বাজান আপনি যে মসজিদে নববীতে বসেন, মসজিদে নববীর পিছনের যে জমিনগুলো আছে এই জমিনেতে উটটা আমি বাঁধছিলাম এবং এই জমিনগুলো থেকে সবুজ সবুজ কিছু ঘাসগুলো কেটে কেটে এই উটটাকে 3 মাস খাইয়েছি। ওমর বললেন বাজান কাজটা বড় ভুল করেছো, কাজটা ইনসাফ হয় নাই, সঠিক হয় নাই। বাজান তুমি যেই মরুভূমিতে যেই জমিনে উটটা বাঁধাই করছো বাঁধছো, ওই জমিনের মালিক তো মদিনার জনগণ।
মদিনার জনগণের জমিনের উপরে উট বেঁধে মদিনার জনগণের জমিনের ঘাসগুলো খাইয়ে খাইয়ে উটটাকে মোটা এবং তাজা করে 3 মাস পরে 60 দিরহাম দিয়ে কিনে 80 দিরহাম দিয়ে বিক্রি করবা, লাভ করবা। 20 দিরহাম হবে না বাজান, শোনো। 60 দিরহাম দিয়ে কিনেছিলে, 60 দিরহাম নিজের পকেটে রেখে দিও। আর মদিনার জনগণের যেহেতু উট বেঁধে লালন পালন করেছো, যে লাভ হবে লাভের টাকা মদিনার জনগণের রাষ্ট্রীয় খাজানায় জমা দিয়ে দিও। সুবহানাল্লাহ বলবেন না? কারে বলে ইনসাফ। এমন ইনসাফ বলা নেতা যদি জমিনের ভিতরে আমরা প্রতিষ্ঠিত করতে পারতাম, পুরো বাংলাদেশটা জান্নাতের বাগান হয়ে যেত। ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন বিল আদাল, ইনসাফ বলা নেতা প্রতিষ্ঠিত করো। ইনসাফ নিজেও হও, নিজেও প্রতিষ্ঠিত হও, ইনসাফ বলা নেতা প্রতিষ্ঠিত করো। যতদিন ইনসাফ বলা নেতা প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত জমিন কখনো শান্তিপূর্ণ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিল আদাল, ইনসাফ ওয়ালা হয়ে যাও। অসংখ্য কথা আছে, এখানে বলতে লাগলে অনেক সময় পার হয়ে যাবে। জেরুজালেম থেকেও একটা চিঠি আসলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কি চিঠি? যে আমিরুল মুমিনিন, আপনি জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যে সেনাপতিগুলো পাঠিয়েছেন, এই সেনাপতিদের সাথে যুদ্ধ করে পেরে ওঠা আমাদের পক্ষে সম্ভব নয়। কেননা আপনার সেনাপতি যুদ্ধের বাহিনীগুলো সারাদিন যুদ্ধ করে, সারা রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ বলে। এদের সাথে কি পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ করে টিকা যায়? আর একটু জুড়ে বলেন না, টিকা যায়? কাদরে যাদের কাছে ইমানই শক্তি আছে তাদের কাছে কি বুলেটে কোনো শক্তি দিয়ে লাভ হবে? কথা বলেন, লাভ হবে? এক ওসমান হাদি সারা বাংলাদেশকে নাড়ায়া ফেলেছে। ঠিক না ঠিক? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠিয়েছেন জেরুজালেম থেকে। ওমর, আপনি যদি জেরুজালেমে আসেন তো কোনো যুদ্ধ লাগবে না। যুদ্ধ ছাড়াই জেরুজালেমের চাবি, জেরুজালেমের দলিল সব কিছু আপনার হাতে আমরা পেশ করব। সুবহানাল্লাহ। তো ওমর বলতেছেন, যুদ্ধ ছাড়াই যদি এইভাবে আমার কাছে সহজে জেরুজালেমের সবকিছু চাবি চলে আসে, যুদ্ধ করার কি দরকার? আরে খবর দাও। আমি ওমর রওনা দিলাম 1 মাসের পথ। কয় মাসের পথ? প্রায় 1 মাস বা 25 দিনের পথ হবে। রওনা দিলেন। সেনাবাহিনী বললেন যে ওমর, সেনাপতি বললেন ওমর, কয়জন ঘোড়া এবং কয়জন সাথী সঙ্গী নিব? 50, 100, 200 ঘোড়া নিব? ওমর বলতেছেন, আরে না, আমি ওমর এমন কোনো ব্যক্তি আসি নাই যে আমাকে রিসিপশন দিয়ে নিয়ে যেতে হবে। আমি ওমর একাই রওনা দিব। আল্লাহু আকবার। আমার জন্য রাষ্ট্রীয় দলবল নিয়ে আমার পিছনে খাটতে হবে, আমি এমন ওমর ব্যক্তি আসি নাই। রাষ্ট্রের সমস্ত কর্মীদেরকে রাষ্ট্রের বিভিন্ন কাজে ব্যস্ত করো, আমার সাথে যাওয়ার কোনো প্রয়োজন, আমি একাই রওনা দিব। সবাই জোরাজুরি করে একজন চাকর দিলেন। কয়জন? একজন চাকর নিলেন ওমর। সবাই জোরাজুরি করে দিলেন। চাকর রশি টানার জন্য নিলেন। উটের পিঠে উঠলেন ওমর, সারাদিন রশি টানলেন। এই চাকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে উঠে বসে আছেন, চাকর রশি টানছেন। সন্ধ্যা হলো, ওমর তাবু গানলেন, বিশ্রাম করলেন। পরের দিন সকালবেলা আবার রওনা দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন চাকর রশি ধরে দাঁড়িয়ে আছেন উঠের। ওমর উঠের পিঠে না উঠে চাকরকে বলতেছেন, তুমি উঠের পিঠে উঠো। সুবহানাল্লাহ। তুমি আজকে উঠো আর আমি ওমর আজকে রশি টানবো। আল্লাহু আকবার বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে চাকর বললেন, আমিরুল মুমিনিন, আপনি তো আমাকে নিয়ে এসেছেন উঠের রশি টানার জন্য, আপনি তো উঠবেন উঠের পিঠে, আমি রশি টানবো। ওমর বলছেন, না বাজান, একদিনের জন্য তুমি বেশি রশি টানতে পারবা না। গতকালকে আমি চড়েছি, তুমি টেনেছো, আজকে আমি টানবো, তুমি উঠের পিঠে উঠবা। একদিনের জন্য যদি তোমাকে বেশি উঠের রশি টানতে দিই, কিয়ামতের দিনে আমিরুল মুমিনিন ওমরকে জালিমদের কাতারে দাঁড় করাবেন। তিনি কে? কারে বলে ইনসাফ? সুবহানাল্লাহ বলবেন না? উটের পিঠে উঠায় দিলেন চাকরকে, ওমর রশি ধরে টানলেন সারাদিন। উত্তপ্ত বালুর উপরে পায়ে ফোঁসা পড়ে গেছে ওমরের, ঘাম ঝরছে। ওমর ঘামন্ত সামন্ত শরীর নিয়ে রশি টানছেন আর কেঁদে কেঁদে উঠের পিঠের উপর থেকে চাকর ওমরের জন্য দোয়া করছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর আমার দেশের রাষ্ট্রপ্রধান মরে চাকরের হাতের গুলিতে। কথা বলেন না কেন? অথবা চাকরের বাবুরসি, অথবা চাকরে, অথবা প্রধানমন্ত্রীর পাশের মানুষ যারা, তারাই তাকে শুট করে সর্বপ্রথম দুনিয়া থেকে শেষ করে দেয়। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? আর ওমর রশি টানছেন আর চাকর উঠের পিঠে উঠে বসে বসে কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সারাদিন রশি টানলেন ওমর।
পরের দিন রশি টানলেন ওই চাকর, পরের দিন আবার ওমর, পরের দিন চাকর, পরের দিন ওমর। যেদিন জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করবেন ওই দিন কিন্তু ওমরের রশি টানার পালা। কথা বুঝতেছেন? যেই দিন জেরুজালেমের গেট দিয়ে ঢুকবেন, অসংখ্য নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করবেন, ওই দিন ওমরের রশি টানার পালা। চাকর বললেন, ওমর আজকের দিনটা অন্তত আপনি আমাকে রশি টানার জন্য দেন। ওমর বললেন, দুস্থ হয়ে, বন্ধু হয়ে, একদিনের জন্য বেশি রশি আপনাকে টানতে দেওয়া যাবে না। আল্লাহ, তুমি ওঠো আর আমি যাচ্ছি। চাকর বলতেছেন, আজকে না আমরা জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করব, সবাই যদি আপনাকে রশি টানা দেখে আপনার ইজ্জত মান সব চলে যাবে। চাকরকে ওমর ধমক দিয়ে বলতেছেন, বাজান, ওই জেরুজালেমের নেতা, জেরুজালেমের খ্রিস্টান, জেরুজালেমের মানুষের কাছে ওমর বিন্দু পরিমাণ সম্মানের আশা করে না। ওমরের ইজ্জত সম্মান আরশে আজিম থেকে দেন। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। ইজ্জত পৃথিবীর কেউ দিতে পারে না, ইজ্জত দান করেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বেইজ্জত পৃথিবীর কেউ করতে পারে না, বেইজ্জত করেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাকরকে সোজা ভাষায় বললেন, তুমি উঠে যাও। চাকর উঠলেন না। ওমর তখন একটা ধমক দিয়ে বললেন, বাজান শোনো, আমি কিন্তু ওমর, বিশ্বনবী কিন্তু আমার প্রতি একটা সার্টিফিকেট দিয়েছেন। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, নরম প্রকৃতির সাহাবী ছিলেন আবু বকর। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আর গরম মানের সাহাবী হলো কিন্তু আমি ওমর। সুবহানাল্লাহ বলেন। আমি ওমর মুখ চলার আগে আগে চলে কি? আর একটু জোরে বলেন, মুখ চলার আগে আগে চলে কি? হাত। তো বাজান, হাত চলার আগে তুমি উঠো তাড়াতাড়ি করে। চাকর উঠের পিঠে উঠছে, ওমর টানছেন। জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করলেন। উঠের পিঠে যে চাকর বসা, চাকরের গলার ভিতরে ফুলের মালা দিয়ে নিয়ে চলে গেছেন, রিসিভ করে নিয়ে চলে গেছেন রুমের ভিতরে। এরপরে বসে খাবার টাবার দিয়ে বলতেছেন, আমি মুমিন ওমর। চাকর বলতেছেন, আমি তো ওমর না, আমি ওমরের চাকর। সবাই অবাক হয়ে বলছেন, তাহলে ওমর কোথায়? চাকর বলছেন, ওই যে উটের রশি ধরে যিনি দাঁড়িয়ে আছেন উনি হলেন ওমর। আল্লাহু আকবার। খ্রিস্টানদের বড় বড় পাদ্রী সবাই এক একজনকে ডেকে ডেকে বললেন, আসো আসো, দেখো চাকর চড়ে উটের পিঠে, আর উটের রশি ধরে যেই ইনসাফওয়ালা নেতা টেনে টেনে চাকরকে নিয়ে আসে জেরুজালেমে। এমন নেতার যদি সাথে থাকা যায়, জান্নাতের পথটা তো আমাদের সহজে হয়ে যাবে। আসো, দেরি করো না, সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে বিল আদাল ইনসাফ ওয়ালা হয়ে যাও। ইনসাফ ওয়ালা নেতা যতদিন আমরা প্রতিষ্ঠিত না করতে পারবো, ততদিন বাংলার জমিন কখনো শান্তিপূর্ণ হবে। মারামারি, কিলাকিলি, হানাহানি, চুরি, ডাকাতি, বাটপারি, টেন্ডারবাজি কমবে? কথা বলেন না, কমবে? কমবে। তাহলে ইনসাফওয়ালা মানুষকে, তাদেরকে দেখে দেখে আমরা তাদেরকে নেতা বানাবো ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আপাতত এতটুকুই থাক, পরে পরে যদি কোনোদিন আবার সুযোগ হয় ইনশাআল্লাহ আমরা বাকি আলোচনা পরে কোথাও করা যাবে। আজকে অনেক রাত হয়েছে, প্রায় 11:30 বেজে গেছে। দীর্ঘ সময় আপনারা আমাকে দিলেন, চাতক পাখির মতো আপনারা বসে আছিলেন। তো আমরা যতটুকু শুনলাম, প্রথম আলোচনার ভিতরে আমাদের বন্ধু বানাবো একজনকে, তিনি কে? জীবন দিব কিন্তু ঈমান, জীবন দিব কিন্তু ঈমান। আর জমিনের উপরে চলতে হলে আমাদের ইনসাফওয়ালা নেতার প্রয়োজন। আমরা ইনসাফওয়ালা নেতা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। রাসূলের মতো, আবু বকরের মতো, ওমরের মতো, উসমানের মতো ইনসাফওয়ালা নেতা প্রতিষ্ঠিত করব জমিনের ভিতরে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। সবাই আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।